অদ্বৈত প্রভুর মনোবাসনা পূর্ণ করবার জন্য কলিকালের এই হরি নাম সংকীর্তন। অদ্বৈত আচার্য কে জানে না বাবা? অদ্বৈত আচার্য স্বয়ং এই দেবাদিদেব মহাদেব, এই দেবাদিদেব মহাদেব হচ্ছেন অদ্বৈত আচার্য। লম্বা দাড়িওয়ালা পঞ্চতত্ত্বের ডান পার্শ্বে দেখবেন লম্বা দাড়িওয়ালা একজন বুড়ো গোসাই, তিনার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য হচ্ছে স্বয়ং ভোলানাথ। এই দেবাদিদেব মহাদেব তিনি এই কলির যুগে অদ্বৈত আচার্য রূপে এসেছে। এই যে বললেন পুরাইতে অদ্বৈত বাসনা, অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করবার জন্য যে হরিনাম সংকীর্তনটা, এটা কেমন করে হলো এটা জানতে গেলে যেতে হবে দ্বাপর যুগে। দ্বাপর যুগে যখন রাসলীলা হচ্ছিল, তখন সব গোপীরা সাজে সজ্জিত হয়ে সেই রাসলীলার মধ্যে যাবে বলে তৈরি হচ্ছে। আর এইদিকে ভগবতী যোগমায়া, ভগবতী যোগমায়া তিনি রাসলীলা দর্শন করবেন বলে সাজে সজ্জিত হচ্ছেন। ভোলানাথ এসে জিজ্ঞেস করলেন, দেবী ও দেবী তুমি কোথায় যাবে? বলে প্রভু আমি যাব রাসলীলা দর্শন করতে। বলে খুব সাজগুজ করছো, কোথায় যাবে? আমি যাব রাসলীলা দর্শন করার জন্য। ভগবান রাসলীলা করবেন। বলে তাহলে আমিও তোমার সঙ্গে যাব। 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 রাসলীলা দর্শন করব, আমিও তোমার সঙ্গে যাব। রাসলীলা দর্শন করব, আমিও তোমার সঙ্গে যাব। বলছেন আমিও তোমার সঙ্গে যাব, রাসলীলা দর্শন করব। বলেছেন না না না, সেখানে পুরুষ জাতির যাইতে মানা। পুরুষ জাতির যাইতে মানা। পুরুষ জাতির যাইতে মানা। পুরুষ জাতির যাইতে মানা। নারী হইলে যাইতে পারে, পুরুষ জাতির যাইতে মানা। নারী হইলে যাইতে পারে, পুরুষ জাতি যাইতে মানা। নারী হইলে যাইতে পারে, পুরুষ জাতির যাইতে মানা। নারী হইলে যাইতে পারে, পুরুষ জাতির যাইতে মানা। যাইতে মানা। সেখানে কেবল নারী হলে যেতে পারে, যেতে পারে। সেখানে নারী হলে যেতে পারে, পুরুষ জাতির যাওয়ার মানা রয়েছে। এই বলে ভগবতী যোগমায়া রাসলীলা দর্শন করবার জন্য চলে গেলেন। এবার দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি রাসলীলা দর্শন করবে বলে মহাদেবের মনে বড় বাসনা। তিনি বলেন আহা, নারী না হলে নাকি যাওয়া যায় না, তাহলে আমি আজকে নারী সেজে যাব। স্বয়ং ভোলানাথ কি করলেন, আজকে গোপীর সাজে সজ্জিত হয়েছে। সবকিছু সাজ শেষ, পর মাথার মধ্যে তো খুব লম্বা জটা। বলছেন জটাটাকে কি করে ঢাকা যায়? খুব লম্বা করে ঘুমটা দিয়ে আবার একজন গোপীর নিয়ে সেজে গিয়ে রাসলীলার মধ্যে প্রবেশ করেছেন। যেই না রাসলীলার মধ্যে গিয়ে প্রবেশ করেছেন, তখন প্রতিদিন রাসলীলায় কত আনন্দ হয়, কিন্তু আজকে রাসলীলায় আনন্দ হচ্ছে না, লীলাটা জমে আসছে না কেন? ভগবান জিজ্ঞেস করলেন গোপীদেরকে, বললেন যাও তোমরা গিয়ে দেখে আসো কোথায় কি অমঙ্গল হয়েছে, কেন রাসলীলার মধ্যে আনন্দ হচ্ছে না। সব গোপীরা চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথায় কি অমঙ্গল হয়েছে, কি প্রবেশ করেছে। খুঁজতে 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 এক গোপী গিয়ে দেখলো, আহা প্রতিদিন আমরা রাসলীলা দর্শন করতে আসি, মোটামুটি সবাইকে তো চেনা জানা রয়েছে, কিন্তু এই গোপীকে তো একটু নতুন নতুন লাগছে, একে তো চেনা যাচ্ছে না, একে তো চেনা যাচ্ছে না, একে নতুন নতুন লাগছে। জিজ্ঞেস করলে, অ গোপী তোমার নাম কি? তোমার নাম কি? প্রতিদিন আমরা রাসলীলার মধ্যে আসি, মোটামুটি সবাইকে চেনা আছে, কিন্তু তুমি তো, তোমাকে তো প্রথম দেখছি মনে হচ্ছে, তোমার নাম কি একটু বলে দাও। তখন ওই ভোলানাথ কি বলবেন, তিনি সাধনায় মত্ত থাকতে থাকতে, সাধনায় বিভোর থাকতে থাকতে, কি বেটা পাগলা বেটা, শ্মশানে বসানে পড়ে থাকে, ভূত বেতাল নিয়ে তার সংসার, বর্ষঙ্গে লেপন করে আর সদা সর্বদা হরিনাম জপ করছে শ্মশানের মধ্যে বসে।
শ্মশানের মধ্যে সাধন করতে করতে সাধনায় মত্ত থাকতে থাকতে এটাও ভুলে গিয়েছেন যে নারীদের যে কি নাম হয়, মায়েদের যে কি নাম হয়, গোপীদের যে কি নাম হয় এটাও ভুলে গিয়েছেন সাধনায় মত্ত থাকতে থাকতে। এবার কি বলবেন? বারবার যখন গোপী জিজ্ঞেস করছে তোমার নাম কি, তোমার নাম কি, বলা না দেখো যে নাম পাচ্ছেন না। এবার তো কিছু বলতে হবে, ঠাস করে উঠে বলে দিচ্ছেন আমার নাম আমি গো, আমার নাম আমি গো, আমার নাম আমি গো, আমার নাম আমি গো, বলি আমার নাম আমি গো, আমার নাম আমি গো, বলি জানো না তুমি গো আমার নাম আমি গো, আরে জানো না তুমি আমার নাম আমি গো, জানো না তুমি গো আমার নাম আমি গো, জানো না তুমি গো আমার নাম আমি গো, আমি গো, আমার নাম আমি, তুমি জানো না। গোপী বলেছে জীবনে অনেক নাম শুনেছি কিন্তু এমন নাম তো আমি কখনো শুনি নাই, যে তুমি বলছো তোমার নাম তুমি, এটা আবার কেমন নাম? এবার গোপীর মধ্যে আর দেবাদেবের মহাদেবের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো মহাদেবের গলের মধ্যে কি থাকে? বাঘ থাকে। হ্যাঁ, কি থাকে গো মা? মহাদেবের গলার মধ্যে বাঘ না সিংহ? হ্যাঁ, সাপ। মহাদেবের গলার মধ্যে সর্প থাকে। তো যখন একজনে গোপী আর মহাদেবের মধ্যে যখন কথোপকথন হচ্ছে তখন সেই গলের সর্পটা মনে মনে ভাবলো রাসলীলা, রাসলীলা জীবনে অনেক শুনেছি, রাসলীলা শব্দটা, রাসলীলা দর্শন করা তো হয় না, আজকে ভাগ্যের গুণে মহাদেবের গলের মধ্যে হয়ে যখন রাসলীলার মঞ্চের মধ্যে এসে গিয়েছি, এবার আমি আর বাকি থাকবো না, আমিও একটু রাসলীলা দর্শন করে নেব। এই বলে মহাদেব তো তিনি একদম লম্বা করে ঘুমটা দিয়ে রয়েছেন। আর কথা যখন হচ্ছে আস্তে আস্তে গলের সর্পটা বলছে আমিও দর্শন করবো বলে আস্তে আস্তে হরি বল, হরি হরি বল, বল, হরি বল, হরি বল। এই বলে যেই না সর্পটা বের হয়েছে, এই বলে যেই না সর্পটা মহাদেবের গোলের মধ্যে থেকে ফণিটা বের করেছে, তৎক্ষণাৎ গোপী ধরে নিল। ভোলানাথ ধরে নিয়েছি, চলো ভগবানের কাছে চলো। ভগবানের কাছে নিয়ে গিয়ে বলল প্রভু এই দেখো ভোলানাথ রাসলীলার মধ্যে প্রবেশ করেছে। ভগবান বললেন ভোলানাথ তুমি কেন রাসলীলার মধ্যে প্রবেশ করেছো? তুমি জানো না এখানে পুরুষ জাতির আসতে মানা রয়েছে? এটা তো তুমি ঠিক করলে না। বলছে প্রভু আমার মনে বড় বাসনা, আমি রাসলীলা দর্শন করব, আমার মনে বড় বাসনা, আমি রাসলীলা দর্শন করব, তাই এসেছি। বলছে তোমার এই বাসনা কানি এই যুগে পূর্ণ হবে না, আগত কলি যুগে আমি যাব গৌরাঙ্গ অবতার হয়ে, আগত কলি যুগে আমি যাব গৌরাঙ্গ অবতার হয়ে, আর তুমি যাবে অদ্বৈত আচার্য হয়ে। আগত কলিযুগে আমি যাব গৌরাঙ্গ অবতার হয়ে, তুমি যাবে অদ্বৈত আচার্য হয়ে, আর তোমার অঙ্গনে বসে বসে আমি সেই কাপড় লীলা কথা স্মরণ করব, আনন্দে হরি নাম গাইব, আর লীলাগুলো স্মরণ করব, তোমাকে সকল লীলা কথা আমি আস্বাদন করাবো। তার জন্য মহাজন বলছেন অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করবার জন্য কলিকালের এই হরিনাম সংকীর্তন। আরো অদ্বৈত প্রভু 14টি বৎসর ধরে তুলসী মঞ্জুরি জল দিয়ে ডাকতে ডাকতে ভগবানকে এনেছিলেন এই নদিয়া নবদ্বীপে।
তাই তো অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করবার জন্য, ভক্তের ঋণ শোধ করবার জন্য ভগবান এসেছে। তাই মহাজন বলছেন অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করবার জন্য কলিকালের এই হরিনাম সংকীর্তন। সেখানে যে হরিনাম সংকীর্তনটা হচ্ছে পদের মধ্যে আমরা সব পাবো। যজ্ঞের স্থানটা কোথায়? মহাজনের এক পাশ থেকে ভাব দিয়ে বললেন, হায় রে শ্রীবাসালয়ে জগস্থান আর শ্রী অদ্বৈত যজমান। আর যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হে হর যোগেশ্বর শ্রী চৈতন্য হরি যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি যোগেশ্বর শ্রী চৈতন্য হরি যজ্ঞেশ্বর হরি যোগেশ্বর শ্রী চৈতন্য হরি শ্রীবাসালয় যজ্ঞস্থান শ্রী অদ্বৈত যজমা আর যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি। হরি এবার যজ্ঞের স্থানটা পাওয়া গেল, যজমান পাওয়া গেল, যজ্ঞেশ্বর পাওয়া গেল। হরিনাম যজ্ঞ যে হচ্ছে, হরিনাম যজ্ঞের যজ্ঞ করতে গেলে তো ঘৃতের প্রয়োজন, কাষ্ঠের প্রয়োজন, অগ্নির প্রয়োজন। সেখানে কোথায় ঘৃত, কোথায় অগ্নি, কোথায় কাষ্ঠ? কোথায় অগ্নি, কোথায় ঘৃত, কোথায় কাষ্ঠ, কোথায়? কিছু পেলাম না তো। পদের মধ্যে সব পাওয়া। মহাজন বলছেন এই হরিনাম যজ্ঞের কাষ্ঠ কারা? শিবাসাদি কাষ্ঠগণে প্রেমকৃত সিঞ্চন। হরে শিবাসাদি কাষ্ঠগণ প্রেমকৃত সিঞ্চন। শিবাসাদি কাষ্ঠগণে কৃত সিঞ্চন। হরে প্রেমকৃতগণ প্রেমকৃত সিঞ্চন। ভক্তি হইল আস্তে 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 বাচ্চাগুলো ছোট রাখতে হবে, পদগুলো বুঝতে হবে তো। শিবাসাদি কাষ্ঠগণ প্রেমকৃত সিঞ্চন। হরে শিবাসাদি কাষ্ঠগণ প্রেমকৃত সিঞ্চন। ভক্তি অগ্নি হইল প্রবল। হরে ভক্তি অগ্নি হইল প্রবল। পদকর্তা যখন কীর্তন পরিবেশন করবেন তখন বাজনাগুলো ছোট হবে, দোহারের সময় বাজনাগুলো বড় হবে। বোঝা গেল? বলছেন সেবাসাদি কাষ্ঠগণে প্রেমকৃত সিঞ্চন আর ভক্তি অগ্নি হইল প্রবল। হইল প্রবল। এখানে হরিনাম যজ্ঞের কাষ্ঠ কারা? বলছেন শ্রীবাসাদি কাষ্ঠগণ। শ্রীবাসাদি যত ভক্তরা আসবে সবাই হচ্ছে এই হরিনাম যজ্ঞের কাষ্ঠ। আর ঘৃত কি, অগ্নি কি? বলি ঘৃত হচ্ছে ভক্তদের নয়নের বাড়ি। নয়নের ভক্তদের নয়নের বাড়ি। বাড়িটা হচ্ছে ঘৃত। আর অগ্নি হচ্ছে ভক্তি, অগ্নি হইল প্রবল। অগ্নি হচ্ছে ভক্তদের হৃদয়ের ভক্তি। ভক্তদের যত হৃদয়ের ভক্তি থাকবে আর যত প্রেমকৃত সিঞ্চন হবে, হরিনাম যজ্ঞের অগ্নিকানা দাউ দাউ করে প্রজ্বলিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি 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 বল, হরি বল, হরি বল। তো আমরা যজ্ঞের কাষ্ঠ পেয়ে গেলাম, ঘৃত পেয়ে গেলাম, অগ্নিও পেয়ে গেলাম। আর মহাজন বলছে অন্ন দুর্বাসনা কর্ম দেবার চনা ধর্মা ধর্ম। মানে অন্য দুর্বাসনা কর্ম দেবার চনা ধর্ম ধর্ম। অন্ন দুর্বাসনা কর্ম দেবার চনা ধর্মা ধর্ম। অন্য দুর্বাসনা কর্ম দেবার চনা ধর্ম ধর্ম। বর্ষ হইল ইত্যাদি সকল। বর্ষ হইল ইত্যাদি সকল। বর্ষ হইল ইত্যাদি সকল। বর্ষ হল ইত্যাদি সকল। আর কই বৃন্দাবন দাসে কৃত লীলা দেশে দেশে। বৃন্দাবন দাসে কৃত লীলা করিবাছি। কই বৃন্দাবন দাসে কৃত লীলা দেশে দেশে। বৃন্দাবন দাসে কৃত লীলা দেশে দেশে। বৈষ্ণব কপালে যজ্ঞের ফোঁটা গো। আর বর্ষ
বৈষ্ণব কপালে তোমার ফোঁটা গো। আহা বৈষ্ণব কপালে চোখের ফোঁটা গো। আর বৈষ্ণব কপালে যোগের ফোঁটা গো। এইবার ঠিক আছে, যখন পদগুলো যখন পরিবেশন হবে তখন বাজনা ছোট থাকতে হয়, যেন আপনারা সবাই পদটা বুঝতে পারেন, ভক্তরাও বুঝতে পারে, তার জন্য এমন ভাবে করতে হয়। তা এই যে হরিনাম যজ্ঞের অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞের আজকে মহন্তগণকে বিদায় দেওয়ার পালা, মহাপ্রভু কেঁদে কেঁদে গৌরীদাসকে বলছেন যে ওহে গৌরীদাস, গৌরীদাস শোনো শোনো গৌরীদাস, শোনো আমার কথা, শোনো আমার কথা। আমি কেমনে বিদায় দিব ওহে গৌরীদাস, প্রাণে লাগে ব্যথা। প্রাণে লাগে ব্যথা। মহাপ্রভুর ভোগ লেগে যাচ্ছে, আমরা ভোগ রাগ কীর্তন করব, তারপর মহন্তগণকে আমরা বিদায় দেব। তো যা কিছুই করুন না কেন মনে রাখবেন, শেষের দিন অবধি যদি কোনো কিছু সঙ্গে যায় তাহলে এটা হচ্ছে একমাত্র হরিনাম। আর আরেকটা কথা, আজকে দুইটা কথা বলে যাব। এই দুইটা কাজ যদি জীবনের মধ্যে প্রতিদিনে কেউ করতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বলবো কি গো, বলবো না রেখে দেব? দেখুন, অনেকে হয়তো মনে মনে ভাবছে বাবাজি এমন কি কথা বলবেন যেই দুইটা কাজ করলে জীবনটাই পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে। এটা আবার কেমন কাজ? দেখুন, এটা কোনো কঠিনত কাজ নয়, এটা অনেকেই নিত্য করেন, এটা হচ্ছে নিত্য কর্ম, নিত্য সেবা। বলে সেটা কি? সেটা কি? সেটা আর কিচ্ছু নয়। মহাজনে বলেছে শোনো, সেটা আর কিচ্ছু নয়, সেটা আর কিছু না, সেটা হচ্ছে একমাত্র যখন স্নান করে আমরা আসি প্রতিদিন, লক্ষ্য করবে, স্নান করে যখন প্রতিদিন আসি তখন স্নানের পরে আসার সময় এক বিন্দু জল নিয়ে আসবে, এনে নিত্য তুলসী দেবীকে এক বিন্দু জল প্রদান করবে। ওং গোবিন্দ বল্লভা মন্ত্রটা জানা আছে? ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি পরায়ণীম। তো এই মন্ত্রটা বলে তুলসী দেবীকে জল প্রদান করবেন। আমরা পরবর্তী সময়ে প্রসঙ্গে প্রবেশ করব। মহাপ্রভুর ভোগ লেগে গিয়েছে, সকলে মিলে দাঁড়িয়ে মহাপ্রভুর ভোগ রাগ কীর্তনটা করব। সবাই যারা, সবাই